হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। অর্থাৎ আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এবং কোন কোন সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে, এই সমস্ত বিস্তারিত আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। দেখুন, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এসকেডি একাডেমি থেকে। কি বলা হয়েছে? ফ্যাকাল্টি রিকোয়ার্ড ফর স্কুলের জন্য কিন্তু এখানে মেনশনই করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে প্রিন্সিপাল অর ভাইস প্রিন্সিপালস। এক্ষেত্রে দেখুন আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে। মিনিমাম কিন্তু আপনাদের একটা 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যাদের এরকম এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন টিচার্স পোস্ট রয়েছে, সেক্ষেত্রে রয়েছে পিআরটি, টিজিটি এবং পিজিটি। এক্ষেত্রে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে। প্রথমে রয়েছে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, তারপরে ম্যাথস, তারপরে কমার্স, অ্যাকাউন্ট্যান্টস, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ। সোশ্যাল স্টাডিজের মধ্যে দেখুন আবার রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, হিন্দি, কম্পিউটার অথবা আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স, সাইকোলজি, পিটিআই এবং লাইব্রেরিয়ান এবং মিউজিক। তারপরে দেখুন রয়েছে ইন্সপেক্টরস ইন দ্য ফলোয়িং সাবজেক্টস। প্রথম দেখুন রয়েছে সাবজেক্ট ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, তারপরে ম্যাথস, তারপরে কমার্স, ইংলিশ, হিউম্যানিটিস, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, কম্পিউটার অর আইটি। তারপরে দেখুন রয়েছে আইটি ডিপার্টমেন্টের জন্য ওয়েব ডেভেলপার, ডেটা অ্যানালিটিক্স, গ্রাফিক্স ডিজাইনার, ইআরপি কোঅর্ডিনেটর এক্সেট্রা। তারপরে চলুন দেখে নেওয়া যাক আর ডিটেলস কি বলা রয়েছে। দেখুন, এখানে রয়েছে ফর হায়ার এডুকেশনের জন্যও কিন্তু রয়েছে। এক্ষেত্রেও কিন্তু প্রিন্সিপাল চাওয়া হয়েছে। সেক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে আপনাদের লখনৌ ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদের রিক্রুট করা হবে। এখানে দেখুন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, সিটেট অথবা টেট ডিগ্রি যাদের রয়েছে তারা কিন্তু এই টিচিং পোস্টের জন্য প্রেফারেন্স পেয়ে যাবেন। দেখুন, যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদের কিন্তু এখানে অফিসিয়াল মেল অ্যাড্রেসে আপনাদের সিভি সেন্ড করতে হবে, অথবা এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড রয়েছে। এই কিউআর কোডটা কিন্তু স্ক্যান করলেও আপনারা অনলাইনে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ফার্স্ট ক্রাই ইন্টেলিটর্স প্রি স্কুল থেকে। এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রি স্কুলের জন্য টিচার রিক্রুট করা হচ্ছে। দেখুন, এখানে মেনশনই করা রয়েছে কিন্তু প্রি স্কুল ওপেনিং ফর টিচার। এটা রয়েছে দেখুন সল্টলেকে, ওয়েস্ট বেঙ্গল, কলকাতাতে। এখানে কোয়ালিফিকেশন কি বলা রয়েছে? কোয়ালিফিকেশন দেখুন মিনিমাম কিন্তু আপনাদের 1 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং আপনাদের গুড কমিউনিকেশন স্কিল থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। দেখুন, এখানে কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। দেখুন, স্কুলটির অ্যাড্রেস কি রয়েছে, HB 308 HB ব্লক, সেক্টর 3, সল্টলেক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700106। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে IRM স্কুল ফর এক্সিলেন্স। এক্ষেত্রে কি বলা হয়েছে? টিচার ভ্যাকান্সিস। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, এখানে মেনশন করাই রয়েছে কিন্তু ফুল টাইম ভ্যাকান্সিস ফর দ্য বিলো পোস্ট। প্রথম পোস্ট দেখুন রয়েছে ভাইস প্রিন্সিপাল, এক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। তারপরে রয়েছে পিপিটি, এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে। প্রথম ইংলিশ, তারপরে আসামিজ, তারপরে হিন্দি অ্যান্ড জেনারেল, এক্ষেত্রে কিন্তু 3টে ভ্যাকান্সি রয়েছে। তার পরবর্তী পোস্ট দেখুন পিআরটি, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, আসামিজ, হিন্দি, ম্যাথস এবং সায়েন্স, এক্ষেত্রে কিন্তু 5টা ভ্যাকান্সি রয়েছে। তার পরবর্তী পোস্ট দেখুন টিজিটি, সাবজেক্ট রয়েছে ইংলিশ, আসামিজ, হিন্দি, ম্যাথস এবং সোশ্যাল সায়েন্স, এক্ষেত্রেও কিন্তু 5টা ভ্যাকান্সি রয়েছে। তারপরে রয়েছে টিজিটি ইন কম্পিউটার, এক্ষেত্রে কিন্তু আপনাদের BCA কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তবে কোডিং এবং AI স্পেশালিস্ট থাকলে খুবই ভালো হয়। এক্ষেত্রেও কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। চলুন পরবর্তী পোস্ট দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে পার্ট টাইম ভ্যাকান্সিস ফর দ্য বিলো পোস্ট। এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে? প্রথম রয়েছে দেখুন স্পোর্টস, এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে BPEd। তারপরে রয়েছে ড্রামা, এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনাদের BA করে থাকতে হবে ড্রামা অথবা থিয়েটার আর্টের উপরে, এক্ষেত্রেও কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে।
তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ফাইন আর্টের টিচার, এক্ষেত্রে কিন্তু বিএফএ করে থাকতে হবে আপনাদের, এক্ষেত্রেও কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখুন একটা কিন্তু গাইডেন্সের পোস্ট রয়েছে, এক্ষেত্রেও কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে। দেখুন এখানে কিছু ইম্পর্টেন্ট নোট বলা রয়েছে, কি রয়েছে আমরা একে একে দেখে নিই। প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু আপনাদের মিনিমাম 2 থেকে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং আপনাদের কিন্তু অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে, সেটাই কিন্তু বলা রয়েছে। তবে যারা আউটসাইডার্স হবেন তাদের জন্য কিন্তু ফ্রি অ্যাকোমোডেশন রয়েছে। এখানে দেখুন স্যালারির কথাও বলা রয়েছে, স্যালারি কিন্তু 12 থেকে 18,000 টাকা পেয়ে যাবেন। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন এখানে সেশন মেনশন করা রয়েছে, আগামী 25-26 সেশনের জন্যই কিন্তু রিক্রুট করা হচ্ছে। এবার দেখুন হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন। এখানে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে এবং অফিসিয়াল মেল অ্যাড্রেসও দেখতে পাচ্ছেন। এবার যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও সেন্ড করতে পারেন বা এই অফিসিয়াল মেল অ্যাড্রেসেও কিন্তু মেল করে দিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জি হলিহার্ট পাবলিক স্কুল, মিহাল কালান থেকে। দেখুন এক্ষেত্রে টিচিং পোস্টে রিক্রুট করা হচ্ছে। কোন কোন পোস্ট রয়েছে? প্রথম পোস্ট দেখুন পিজিটি কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে টিজিটি পোস্ট, এক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে মাদার টিচার, তারপরে দেখুন রয়েছে মিউজিক টিচার, ডান্স টিচার, লাইব্রেরিয়ান এবং স্পোর্টস কোচ। রিকোয়ারমেন্ট অর্থাৎ এখানে দেখুন আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন করা রয়েছে। দেখুন কি বলা রয়েছে, আপনাদের কিন্তু অবশ্যই এনটিটি বা ইটিটি বা সাথে বিএড অথবা বিপিএড কোর্স করে থাকতে হবে এবং সাথে কিন্তু মিনিমাম আপনাদের 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনাদের কিন্তু গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, তবে আপনাদের কিন্তু জয়নিং হবে ইমিডিয়েট। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন এখানে কি বলা হচ্ছে, স্যালারির কোনো বার নেই, এক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স এবং আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, এখানে কন্ট্যাক্ট নাম্বার এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। এই নাম্বারে বা এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু সেন্ড করে দিতে হবে। দেখুন এখানে লোকেশন কি বলা রয়েছে, বারনালা রায়কোট রোড, এটা কিন্তু স্কুলের অ্যাড্রেস লোকেশন। এখানে আপনারা একটি কিউআর কোড দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই কিউআর কোড স্ক্যান করেও আরও ডিটেলস জেনে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি আপনাদের একটুও হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।